ভারত ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ যে আমরা হেরেছি, তার যে একটা বিল থাকে, সেই বিলটা আমরা কার নামে করতে পারি? কার নামে? কোচিং স্টাফ, প্লেয়ার, যারা দেখতে গিয়েছিল অর্থাৎ দর্শক, কাদের নামে আমরা বিলটা ফাড়বো যে হ্যাঁ এদের জন্য আমরা ম্যাচটা হেরেছি? প্রথম কথা, প্রথম টেস্টের প্রথম দিন টিম ইন্ডিয়ার বোলাররা যেভাবে বল করে এবং জাসপ্রীত বুমরা 5 উইকেট হর্ন নেয়, সেকেন্ড ইনিংসেও পুরো সাউথ আফ্রিকা আমাদের হাতে ছিল এবং সাউথ আফ্রিকায় যে রানটা করেছিল সেই রানটা অন্তত আমাদের কাছে করাটা কোনো ব্যাপার ছিল না। আমার যতদূর মনে হয় আমরা যেভাবে ক্রিকেট খেলেছি আমাদের নিজের হোম গ্রাউন্ডে এসে 23 বছর পর সাউথ আফ্রিকা আমাদেরকে হারিয়ে যাচ্ছে, তো কিছু তো গোলমাল করেছি আমরা, কোনো জায়গায় তো ভুল আমাদের হয়েছে, সেইটা ক্যাপ্টেনের হোক বা কোচের হোক বা ভাইস ক্যাপ্টেনের হোক। তো এই যে একটা বড় দায়িত্ব ছিল, এই দায়িত্বটা কে নিজের কাঁধে তুলে নেবে যে হ্যাঁ ভুলটা আমার ছিল, ভুলটা এখানে হয়েছে, এই ভুলটা পরবর্তী ম্যাচে আর হবে না, বা এই ভুলটা আমরা শোধরাতে চাই, তো এর জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হোক, এরকমভাবে কে এসে বলবে? কে পুরো দায়িত্বটা নিজের কাঁধে নেবে? কালকে ম্যাচ শেষে হওয়ার পর যখন সাউথ আফ্রিকার লাস্ট বলে মোহাম্মদ সিরাজের উইকেট নেয়, তখন ওয়াশিংটন সুন্দরের যে মুখটা ছিল এবং তার যে এক্সপ্রেশন ছিল সেটা সব কিছু বলে দিচ্ছিলো যে ভুলটা আমাদের কোথায় হয়েছে। ইডেন গার্ডেনের পিচ সর্বদাই তার রং দেখায়, সর্বদাই স্পিনারদেরকে সাপোর্ট করে এবং ইডেন গার্ডেনের পিচ প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন বাদে বাকি দুটো দিন কিন্তু স্পিন বলকেই সাহায্য করেছে এবং অতিরিক্ত সাহায্য করেছে। যে ইডেন গার্ডেনের পিচ হারিয়ে গিয়েছিল লাস্ট 5-6 বছর, সেই ইডেন গার্ডেনের পিচ ফিরে এসেছে এবং পিচ ক্রিয়েটারদেরকে অসংখ্য ধন্যবাদ একটা অসাধারণ স্পিনিং ট্র্যাক বানানোর জন্য। কিন্তু টিম ইন্ডিয়া হয়তো ভুলে গেছে যে স্পিন বল খেলতে হয় কীভাবে। সেই টিম যারা আনবিটেন গিয়েছিল T20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ODI ওয়ার্ল্ড কাপে, আমরা কিন্তু আনবিটেন গিয়েছিলাম লাস্ট একটা ম্যাচ বাদ দিয়ে, যেটা ছিল আহমেদাবাদের। তো এটা সেম নভেম্বর মাস এবং দেখতে গেলে কালকে 16ই নভেম্বর ছিল, কালকে 15ই নভেম্বর থাকেনি, কালকে 16ই নভেম্বর ছিল। আর মোটে কটা দিন তারপরে 19 নভেম্বর, সেই কাল রাত্রি, যেটা সমস্ত ICC ক্রিকেট ফ্যানরা মনে রাখবে বা ICC ফ্যানরা মনে রাখবে, যেটা তাদের একটা দুঃস্বপ্ন হয়ে আজও তাদেরকে ভয় দেখায়। তো মানে কী বলবো, আমাদের স্পিনাররা যতটা ভালো বল করেছে তার থেকে ভালো বল কিন্তু সাউথ আফ্রিকার স্পিনাররা করিয়ে রেখেছে। রবীন্দ্র জাদেজা কালকে 4 উইকেট তুলে নেয়, তার 5 উইকেট হলো হয় না, কারণ জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকসার পেরের, কুলদীপ যাদব সবাই মিলে বেটে উইকেট ভাগ করে নেয়, কিন্তু রান করার সময় কিন্তু সেরকম পার্টনারশিপ আমরা দেখিনি। ক্যাপ্টেন শুভমন গিল সে তো ব্যাটেই করেনি তার স্পাইন ইঞ্জুরির কারণে, এবং টিম ইন্ডিয়ান 9 উইকেট রেখে তারা ম্যাচ খেলতে হয়। এবং মোহাম্মদ সিরাজ প্রত্যেকবারই হোপ নিয়ে আসে যে আমি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, কিন্তু মোহাম্মদ সিরাজের কাছ থেকে আমরা বেশি কিছু এক্সপেক্ট করতে পারি না, কারণ সে বোলার, সে বল হাতে তার যা করার ছিল সেটা করে রেখেছে। বারবার আমরা কিন্তু তীরে এসে তরি ডোবাচ্ছি এবং আমাদেরকে টেস্টে দিয়ে একটু খেয়াল রাখতে হবে WTC খেলতে হলে।